শুভ বিজয়ার শুভেচ্ছা সকলকে। বড়দের প্রণাম আর সমবয়সী ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ শুরু করছি আমার গল্প। একটা ছোট্ট শহরের ছেলে, নাম তার ঋত্বিক। তার স্বপ্ন একদিন সে বড় লেখক হবে। রাতের পর রাত টেবিল ল্যাম্পের আলোয় বসে সে লিখত নিজের মনের গল্প, নিজের কল্পনা। একটা পুরনো নীল কলমে, যেটা দেখে একদিন তার বাবা দিয়েছিলেন আর বলেছিলেন, এই কলমটা দিয়ে তুই যা লিখবি সেটাই দেখবি একদিন সত্যি হবে। ঋত্বিক সেই কথাটা বুকে ধরে রেখেছিল, কিন্তু একদিন স্কুলে সব কিছুই প্রায় যেন বদলে গেল। একটা গল্প লেখার প্রতিযোগিতা চলছিল। ঋত্বিক লিখছিল মন দিয়ে। ঠিক তখনই এক সহপাঠী এসে কলমটা কেড়ে নিয়ে মাটিতে এক টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল, আর সঙ্গে সঙ্গে কলমটাও ভেঙে গেল। কালি ছিটকে পড়ল খাতায়। ছেলেটা হাসতে হাসতে বলল, এই কলম দিয়ে তুই লেখক হবি? সবাই হাসল, কিন্তু ঋত্বিক চুপ করে রইল। গম্ভীর মুখে কলমটা সে তুলে নিল। বাইরের কাঠটা ভেঙে গেছে, কিন্তু ভেতরের নিপটা ঠিকই আছে। রাতে নিজের ঘরে বসে সেলোটেপ দিয়ে কলমটা জোড়া লাগালো। মা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিল যে তার চোখে জল, তবু মুখে কিছু বলল না। ঋত্বিক সেই রাতেই নিজের খাতার প্রথম পাতায় লিখল এক লাইন, ভেঙে যাওয়া জিনিসও কখনো কখনো স্বপ্নকে আরো শক্ত করে তোলে। 3 মাস বছর কেটে গেল, তবু ঋত্বিক হাল ছাড়েনি। সেই ভাঙা কলম দিয়েই লিখে গেল একটা গল্প, তারপর আরেকটা। শেষ পর্যন্ত একদিন সে সত্যিই লেখক হয়ে উঠল। তার লেখা বই মানুষ পড়ে কাঁদল, হাসল, নিজের জীবনে নতুন করে আশা খুঁজে পেল। একদিন এক সাক্ষাৎকারে এক সাংবাদিক জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার সাফল্যের রহস্যটা কি? ঋত্বিক মুচকি হেসে বলল, তেমন কিছু না, জাস্ট একটা ভাঙা কলম আর একটা হাল না ছাড়ার মন। আজও সেই ভাঙা কলমটা তার টেবিলের উপর রাখা আছে। মনে করিয়ে দেয়, যে নিজের ভেতরের নিপকে ঠিক রাখতে পারে তার কালি কোনোদিন শুকোয় না। তাই তোমাদের জীবনে যত ভাঙনই আসুক না কেন, যদি তোমার ভেতরের বিশ্বাসটা ঠিক থাকে, তাহলে একদিন সেই ভাঙা কলম দিয়েই তুমি লিখবে তোমার সাফল্যের গল্প।